হোম। সত্যি তাই, আমাদের জীবনের সবচাইতে প্রিয় জায়গাটি হচ্ছে আমাদের বাড়ি। সারা দিনটিতেই আমরা যে যেখানে যতটাই ব্যস্ত থাকি না কেন, দিনের শেষে আমাদের মনটা কেমন জানি আনচান করে ওঠে আনন্দ বেদনায় মেশানো আমাদের প্রিয় গৃহকোণটির জন্য। তারপর রাস্তার প্রচণ্ড ধকল কাটিয়ে আমরা যখন নিজের আঙিনায় পা রাখি, তখন নিজের মনের অজান্তেই মনটা বলে ওঠে, এই আমার ঘর, এই আমার ঠিকানা। আর প্রিয় আঙিনায় প্রিয়জনেরা যখন ছুটে আসে, তখন এই গৃহকোণটাই হয়ে ওঠে এক স্বপ্নীল স্বর্গরাজ্য। আনন্দ বেদনায় ঘেরা আমাদের এই গৃহকোণটিকে মনের মতো করে সাজাতেই আপনাদের সামনে আবারও এলো চার দেয়ালের কাব্য। মানুষের সৌন্দর্য চিন্তা বড়ই বিচিত্র। কেউ পছন্দ করে গোলাপ, আবার কেউ বা দোলন চাপা। কিন্তু যে গোলাপ পছন্দ করে সে হলফ করে বলতে পারবে না যে যার পছন্দ দোলন চাপা তার চিন্তাটা সুন্দর না। এক এক মানুষের চিন্তা এক এক রকম, আর তাই সৌন্দর্য কখনোই পূরণ হয় না। যে মানুষটি সুন্দর চিন্তা করতে পারে তার হাতটাই তো পরশ পাথর, যার ছোঁয়ায় সব কিছুই হয়ে ওঠে শৈল্পিক আর নান্দনিক। আর সেই সুন্দর মনের মানুষটির হাত যদি মেতে ওঠে সৃজন ছন্দে, তবে তো কোনো কথাই নেই। প্রিয় দর্শক, চলুন সৃজন ছন্দ পর্বে ঘুরে আসি তেমনি এক শিল্পী মনা প্রকৌশলীর গৃহাঙ্গন থেকে। ছাত্র জীবনে লেখাপড়ার সুবাদে যখন আমি রাশিয়ার লেনিনগ্রাডে পড়াশোনা করতাম, তখন আমার সুযোগ হয়েছিল রাশিয়ার বিভিন্ন নামকরা চিত্রশিল্পীদের কাজ দেখার। সেই অবস্থা থেকে মনের ভিতরে একটা সুন্দরভাবে বাঁচার, বসবাস করার একটা ইচ্ছা জাগ্রত হয়েছিল। পরবর্তীতে কর্মজীবনে আমার সৌভাগ্য হয় দেশের বাইরে কাজ করার। সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গাতে যাওয়ার এবং দেখার সুযোগ এসেছে। সেখান থেকে এই আর্টের প্রতি ভালোবাসা, ভালোভাবে বাঁচার প্রতি ভালোবাসা এবং সুন্দরভাবে গোছানো থাকার যে একটা ইচ্ছা, সেটা সবসময় আমার মনের ভিতরে কাজ করেছে। আমার প্রয়াত স্ত্রীর অনুপ্রেরণায় আমরা ঢাকাতে একটা অ্যাপার্টমেন্ট ক্রয় করি এবং তারই ইচ্ছা অনুযায়ী অ্যাপার্টমেন্টকে সাজানোর প্রয়াসে আমরা একজন ইন্টেরিয়ার ডিজাইনারের শরণাপন্ন হই।
প্রত্যেকটা বাড়ির সৌন্দর্য নির্ভর করে ঘরের ভিতর এবং বাহির নিয়ে। আমরা একসময় অভ্যস্ত ছিলাম গন্ধরাজ আর কামিনী ফুল নিয়ে আমাদের উঠোনটাই হবে, কিন্তু এখন আর তেমনটি নেই। আমরা অ্যাপার্টমেন্ট লিভিং জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি। আজকে আমরা এমন একটি অ্যাপার্টমেন্ট নিয়ে আলোচনা করছি যেখানে অ্যাপার্টমেন্টের বাইরে একটি সুন্দর মাঠ আছে এবং এত সুন্দর একটি লন, এখানে সুন্দরভাবে বসার ব্যবস্থা আছে, একটি সুন্দর ফাউন্টেন আছে, এক কোণায় একটি সুন্দর সুইমিং পুল আছে। এই অ্যাপার্টমেন্টটির ঘরের ভিতরে ঢোকার সময় যে প্রথম এন্ট্রি দরজাটি আছে তার সামনে আমরা ছোট করে কিছু সুন্দর জিনিস সাজানোর ব্যবস্থা করেছি। এছাড়া কয়েকটি সিলিং, যে সিলিংটি ভিতরে আমরা মিরর এচিং ওয়ার্ক করেছি এবং বসার ছোট দুটি চেয়ার অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু ফয়ারটিকে মূল ঘরের থেকে আলাদা করিনি। ফয়ারের পরেই আছে ডাইনিং রুম। ডাইনিং রুমটির পাশেই আছে ফ্যামিলি লিভিং রুম, কিন্তু এখানে আমরা কোনো ডিভিশন রাখিনি, পুরো জায়গাটি একটি ওপেন স্পেসের ভিতরে রেখেছি, ফলে ঘরটিকে অনেক বড় মনে হচ্ছে। লিভিং রুমটিকে কিন্তু আমরা আলাদা করেছি একটি ফোল্ডিং ডোরের মাধ্যমে। এই জায়গাটি অনেকখানি ওপেন ছিল, একটি 4 পার্টেড ফোল্ডিং ডোর ক্রিয়েট করেছি। এর দুই পাশে দুইটি সেলফ তৈরি করেছি, কিন্তু সেলফগুলো দুটি অংশ। একটি অংশ লিভিং রুমের ভিতরে যেখানে কিছু ডেকোরেটিভ পিসেস রাখা আছে, অথচ ডাইনিংয়ের দিকটিতে আমরা আবার ডাইনিংয়ের অ্যাক্সেসরিজ রাখার ব্যবস্থা রেখেছি। এইভাবে লিভিং রুমটিকে আলাদা করেছি। লিভিং রুমে একটি ফল সিলিং করা হয়েছে, কিন্তু ফল সিলিংটি সম্পূর্ণ একই মাপের নয়, এক পাশে ইভেন আর এক পাশে আনইভেন। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে লিভিং রুমের সাথে একটি ওপেন টেরাস। এখানে একটি থাই অ্যালুমিনিয়াম ডোর ছিল, যেটা আমরা পরিবর্তন করে কাঠের এবং গ্লাসের দরজা বসিয়েছি, এবং এই টেরাসে এসে আমি একটি ভিন্ন কাজ করার চেষ্টা করেছি। আর্কিটেক্ট ডেসমন্ড হোয়ের নিউ নিসনতারার কনসেপ্টে এখানে একটি ছোট টেরা গার্ডেন তৈরি করা হয়েছে। মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতির মাধ্যমে মানুষ যে সকল সৌন্দর্য উপলব্ধি করে, আমরা সেরকম একটি উপলব্ধি আনার চেষ্টা করেছি রাস্টিক টাইলস এবং লাইমস্টোন ব্যবহার করে। ছোট একটি ফাউন্টেন তৈরি করা হয়েছে, বিভিন্ন কোণায় ছোট ছোট লাইটের ব্যবস্থা করা হয়েছে, একটি সুন্দর মনোরম আকর্ষণীয় একটি বসার জায়গা তৈরি করেছি। পারিবারিক ছবির প্রতি আমাদের সবার একটা দুর্বলতা ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা ফটো গ্যালারি করার জন্যে আমাদের ইন্টেরিয়ার ডিজাইনারকে অনুরোধ করি। প্রিয় দর্শক, কেমন লাগলো প্রকৌশলীর এই সাজানো গৃহাঙ্গন? আসলে ইচ্ছেটাই সব। একটা সুন্দর পরিকল্পনাই পাল্টে দিতে পারে 4 দেয়ালে ঘেরা আমাদের ভেতরের জায়গাটুকুকে। এবার আমন্ত্রণ রইল চিঠি লিখবার। প্রিয় দর্শক, আপনি যদি আপনার প্রিয় গৃহাঙ্গনকে তুলে ধরতে চান আমাদের 4 দেয়ালের কাব্যের এই আয়োজনে, তবে তা জানিয়ে লিখতে পারেন। আর আমাদের চিঠি লিখবার ঠিকানা হলো পরিচালক 4 দেয়ালের কাব্য, এটিএন বাংলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, কারওয়ান বাজার, ঢাকা। ইমেল cdkabbo@yahoo.com।
যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই প্রবাদ বাক্যটির ভরসাতেই আপনাদের বলছি, আমাদের চারুবাক্যের কথাগুলোকে আপনারা যতটাই উড়িয়ে দেন না কেন, এর মধ্যে কিন্তু আছে ছোট্ট অথচ মূল্যবান কিছু পরামর্শ। আজকাল আমাদের ঘরে জায়গার বড্ড টানাটানি, কিন্তু তাই বলে আপনার ঘরের যে বিশাল আলমারিটা আছে তা দিয়ে আপনার ঘরের জানালাটাকে একেবারেই ঢেকে দেবেন না। তবে দেখবেন সেখানে দিন রাত 24 ঘন্টাই থাকবে একেবারে ঘোর অমানিসার অন্ধকার। আপনার ঘরের আসবাবপত্রগুলো অনেক দিন থেকে একই জায়গায় পড়ে আছে, সময় করে এগুলোকে একটু অদল বদল করে দিন। দেখবেন আপনার পুরনো ঘরটিকে কেমন জানি নতুন নতুন মনে হচ্ছে। রান্নার কাজ তো শেষ, এবার অযথা চুলাটা জ্বালিয়ে না রেখে বন্ধ করে দিন। আরেকটি জিনিস খেয়াল রাখুন, সেটি হলো যে আপনার চুলার বার্নার আর সিলিন্ডার ভালোভাবে বন্ধ হয়েছে কিনা। আচ্ছা, আপনার ঘরের ফ্রিজ ঠিক আছে তো? অর্থাৎ আমি বলছিলাম ফ্রিজ রাখার জায়গাটির কথা। অবশ্যই দেয়াল থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে ফ্রিজ রাখুন, যেন সেই গ্যাপ দিয়ে ঠিকঠাক মতো বাতাসটা চলাচল করতে পারে। মানুষ গোলাপকে সুন্দর মনে করে, আর তাই তখন মানুষের কাছে সুন্দর হয়ে ওঠে। সত্যি কথা বলতে কি, আমাদের এই অন্তরের মাঝেই হলো সকল সৌন্দর্যের বসবাস। আসুন না আমরা আমাদের অন্তরের ভুবনকে করে তুলি শিল্প ভুবন, আর তখনই আমাদের এই আটপৌরে জীবনের চার দেয়ালের কাব্যটা হয়ে উঠবে চার দেয়ালের মহাকাব্য।